মানুষের মধ্যে যে সমস্ত ভিন্নতা দেখা যাচ্ছে, বৈপরীত্য দেখা যাচ্ছে, মত পার্থক্যতা দেখা যাচ্ছে, তা মৌলিক দুটি বিষয় কেন্দ্রিক। আমার ওই শুবহাত রয়েছে, আমার সন্দেহ রয়েছে যে আল্লাহ আসলে এক না অদ্বিতীয় নাকি। তাহলে আমরাও কি ওই শুবহাতের মধ্যে আছি? আমরাও কি ওই সন্দেহের মধ্যে আছি, সংশয়ের মধ্যে আছি যা আল্লাহ ছাড়া দেওয়ার মতো কেউ ক্ষমতা রাখে না? সেই বিষয়টি ওই ব্যক্তির কাছে, মৃত ব্যক্তির কাছে গিয়ে অথবা লাশ শূন্য কবরের কাছে গিয়ে এই মানুষকে বাদ দিয়ে আরো নিম্নে নেমে গিয়ে কচ্ছপের কাছে, কুমিরের কাছে, মাছের কাছে গিয়ে আমার মনের বাসনা পূর্ণ করার খাহেশ পেশ করছি। আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছেন, যেটি পালন করতে বলেছেন, সেটি আমার কাছে সংশয় নাই, স্পষ্ট প্রমাণিত হয়েছে জ্ঞান দ্বারা, এলেম দ্বারা, কোরআন এবং সুন্নাহর দলিল দ্বারা, কিন্তু তারপরও সেটি আমি মানছি না। তাহলে বুঝতে হবে আমি তৃতীয় আরেকজন ইলাহকে গ্রহণ করেছি। মন বলছে এখন না যায়, মন বলছে শীতের দিনে কম্বলের নিচে আরেকটু ঘুমায়, ফজরের আজান হলো, ঠিক আছে আরেকটু পরে উঠবো। মন বলছে সকাল 8টার সময় ডিউটিতে যাব, 7:30টার সময় অ্যালার্ম দিয়ে রাখি, উঠবো, উঠে ফজরের সালাতটা আদায় করে তারপরে অফিসে যাব, ডিউটিতে যাব। তার মানে আমি ইত্তেবাউল হাওয়া করছি, অনুসরণ করছি মনের প্রবৃত্তির। সুতরাং এই প্রবৃত্তির অনুসারীরা কখনোই জান্নাতে যেতে পারবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. أرأيت من اتخذ إلهه هواه أفأنت تكون عليه وكيلا. وقال تعالى في موضع آخر: وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. আজকের এই মসজিদে উপস্থিত মুসল্লিয়ান ইকরাম, যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে নির্বিঘ্নে সকল প্রকার বালা মুসিবত উপেক্ষা করে নিরাপদে মসজিদে জুমার সালাত আদায় করার জন্য উপস্থিত হতে পেরেছি। তার ভিতরে বলি আলহামদুলিল্লাহ। কেননা এই মুহূর্তে পৃথিবীর বহু প্রান্তে বহু মুসলিম ঐকান্তিক ইচ্ছা থাকা সত্ত্বেও প্রাণপ্রিয় মসজিদে একত্রিত হয়ে জুমার সালাত আদায় করার মতো তৌফিক লাভ করতে পারছেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সমস্ত ঝঞ্ঝা থেকে মুক্ত রেখেছেন। মসজিদে পারস্পরিক ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে জামাতে উপস্থিত হতে পেরেছি, এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। অতঃপর
শান্তির ধারা বর্ষিত হোক, মাজলুম, দিশাহারা, নির্যাতিত, নিপীড়িত, উপেক্ষিত মানুষের হেদায়েতের দিশারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীম থেকে দুই জায়গা থেকে দুটি আয়াত পাঠ করেছি। এটির আলোকে আজকের খুতবার আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। শিরোনামটি আমরা এইভাবে বলতে পারি, আমরা কেন আল্লাহর সঠিক দিন মানতে পারছি না। এর কারণ কোরআন এবং সুন্নাতে অনেক উল্লেখিত হয়েছে, কিন্তু আজকে আমি খুবই সংক্ষেপে ছোট্ট একটি বিষয় উল্লেখ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। শুরু থেকে এ যাবৎ পর্যন্ত আমরা যদি দেখি, তাহলে যারা তাওহীদবাদী, যারা মুসলিম, যারা মুমিন, তারা এক ধারায় চলছেন, আর যারা এর বিপরীতে তারা আরেক ধারায় চলছেন। এজন্য আমরা বলছি, মানুষের মধ্যে যে সমস্ত ভিন্নতা দেখা যাচ্ছে, বৈপরীত্য দেখা যাচ্ছে, মত পার্থক্যতা দেখা যাচ্ছে, তা মৌলিক দুটি বিষয় কেন্দ্রিক। মৌলিক দুটি বিষয় কেন্দ্রিক ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে। সে ভিন্নতা আজকে শুধু আমাদের বাংলাদেশে তা নয়, সেকাল থেকে অতীতে যত নবী এবং রাসূল এসেছিলেন, সকল নবী এবং রাসূলদের কওমের মধ্যেই এই দুই ধরনের ভিন্নতা পরিলক্ষিত হয়েছে। একটি হচ্ছে আকীদাগত ভিন্নতা, বিশ্বাসগত ভিন্নতা, আর একটি হচ্ছে আমলগত ভিন্নতা। আকীদা তথা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে সমস্ত বিষয়ে মৌলিকভাবে নিরবচ্ছিন্ন বিশ্বাস স্থাপন করার জন্য বলেছেন, সেই ক্ষেত্রে আমাদের ভিন্নতা দেখা যাচ্ছে। আরেকটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূলগণ জীবন চলার জন্য যে সমস্ত কর্ম ব্যবস্থা দিয়েছেন, যে সমস্ত আমল দিয়েছেন, যেগুলির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা সম্ভব, সেই সমস্ত আমলের মধ্যেও আমাদের ভিন্নতা রয়েছে। শুধু আজকে আমাদের মধ্যে তা নয়, অতীতকাল থেকে রয়েছে। এই ভিন্নতার মূল কারণ কি? মূল কারণ অনেকেই অনেকভাবে বলবেন, অনেক ব্যাখ্যা দিবেন কোরআন এবং সুন্নাহর আলোকে, যৌক্তিক, তাত্ত্বিক। কিন্তু আমি খুবই সংক্ষেপে দুটি বিষয় বলতে চাই। এই ভিন্নতার মূল কারণ হচ্ছে আশ-শুবহাত ওয়া শাহওয়াত। শুবহাত হচ্ছে সংশয়, নিজের ঈমানে অটল থাকতে না পারা, আমলের উপরে অটল থাকতে না পারা, শুবহাত। আর শাহওয়াত হচ্ছে আপনার শুবহাত নাই, সংশয় নাই, সন্দেহ নাই, ওই বিষয়টি যে হক, ওই বিষয়টি যে সত্য, ওই বিষয়টি যে আল্লাহর পক্ষ থেকে এসেছে, এই বিষয়ে আপনার কোনো সন্দেহ নাই, কিন্তু তারপরও আমল করতে পারছেন না, যে কারণে সেটিকে বলা হচ্ছে শাহওয়াত। তাহলে শুবহাত দূর করব কি দিয়ে, আর শাহওয়াত দূর করব কি দিয়ে, এটি একটু জানা দরকার। তো শুবহাতের কারণে মানুষ কি করে, আকীদাগত বিশ্বাসের ক্ষেত্রে যে ভুলগুলি করে, অতীতও করেছে, এখনো করছে, হয়তো ভবিষ্যতেও করতে থাকবে, আল্লাহু তাআলা আ'লাম। কি আকীদাগত বিশ্বাস শুবহাতের কারণে? আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহদাহু লা শারীকা লাহু। এই কথাটা শুধু কি আজকে বাংলাদেশের মানুষের জন্য? এই কথাটা কি শুধু উম্মতে মুহাম্মাদের জন্য? না, বরং
যে কাল থেকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ দিয়েছেন, সেকাল থেকে তাদেরকে এই বাক্যটা শিখিয়ে দিয়েছেন। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এবং প্রত্যেক নবী রাসূলদের কাছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে আহ্বানটি দিয়েছিলেন, তাদেরকে বলেছিলেন মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ ছাড়া তোমাদের জন্য দ্বিতীয় কোনো ইলাহ নেই। এই কথাটা সকল নবী রাসূলদের উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া বাণী। তো আমরা সবাই এই কথাটি পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথাটা আমরা সহজভাবে বলি, কিন্তু আসলে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া মাবুদ আছে, আমরা দেখতে পাচ্ছি। তাহলে বুঝতে হবে যে মাবুদ কাকে বলে। মাবুদ হচ্ছে যার কাছে সকল প্রকার ইবাদত পেশ করা হয়, তিনি হচ্ছেন মাবুদ। তাহলে এই অর্থের ভিত্তিতে দেখা যাচ্ছে পৃথিবীতে আল্লাহ ছাড়াও আরো অন্য কারো কাছে মানুষ ইবাদত করছে। আর আল্লাহ ছাড়া আরো যে মাবুদ আছে এটা আল্লাহও বলেছেন। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এই ঘোষণা দিতে শুরু করলেন, তখন তৎকালীন কাফের মুশরিকরা বলেছিলেন আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। আমরা এতগুলি ইলাহের ইবাদত করি সন্তুষ্টির জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, আর এতগুলি ইলাহকে বাদ দিয়ে, সব ইলাহকে বাদ দিয়ে শুধুমাত্র এক ইলাহের কাছে আমাদেরকে ফিরে যেতে বলে, এটা তো বড় আশ্চর্যের বিষয়। তার মানে বোঝা গেল ইলাহের বহুবচন হচ্ছে আলিহা, অতএব ইলাহের বিপরীতে তাদের দৃষ্টিতে আরো ইলাহ রয়েছে। সুতরাং যে ইলাহ রয়েছে আল্লাহ ছাড়া আরো, সেগুলি হক না বাতিল, নির্দ্বিধায় আমাকে মুসলিম হিসাবে বলতে হবে সেই সমস্ত ইলাহগুলি হক নয়। এজন্য আমরা অর্থটা বলে থাকি এইভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, এর মানে হচ্ছে আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নাই। লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত সত্য মাবুদ, আল্লাহ ছাড়া কেউ নেই। এটা আমি বলি নাই, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল। আল্লাহই হচ্ছেন হক, আর আল্লাহ ছাড়া অন্য যাদের ইবাদত করা হয় তারা হচ্ছে সবাই বাতিল। সুতরাং এই যে আকীদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে প্রথমেই আমাদের ভুল এসে যাচ্ছে যে আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে। আমরা মুসলিমরা, বাংলাদেশের মুসলিমরা শুধু নয়, সারা পৃথিবীর মুসলিমরা সবাই কিন্তু বলি এক কথায় যে আল্লাহ ছাড়া মাবুদ নাই। কিন্তু আল্লাহ ছাড়া অনেক মাবুদের কাছে গিয়ে ইবাদত সংক্রান্ত অনেক কিছু পেশ করে থাকি। মুখে বলি না যে আল্লাহ ছাড়া মাবুদ আছে, কিন্তু বাস্তবে দেখায় যে আল্লাহ ছাড়া আর অনেক মাবুদ আছে। আর পার্শ্ববর্তী দেশের ভিন্ন ধর্মীরা তারা বলে ৩৩ কোটি দেবতা আছে, স্বীকার করে যে আমাদের অনেক মাবুদ আছে, কিন্তু মানে মাত্র কয়েকজন। 12 মাসে 13টা পূজা করে থাকে, মানে এই কয়েকজনকে তারা ইবাদত করে থাকে। আর আমরা বলি যে না, আল্লাহ ছাড়া একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এটি প্রতিদিন 5 ওয়াক্ত স্বীকারোক্তি দিয়ে আসি। কিন্তু বাস্তবতায় দেখা যাচ্ছে যে আমরা এর বিপরীত করছি। তার মানে আমার ইমানে গন্ডগোল রয়েছে, আমার ওই শুবহাত রয়েছে, আমার সন্দেহ রয়েছে যে আল্লাহ আসলে এক না অদ্বিতীয় নাকি। এই কারণে ভিন্নতাটা চলে আসছে। তো আজকে সেকালের কথা বাদ দিলাম, আমরা আজকে মুসলিম হিসাবে যদি দেখি, তাহলে আমরাও কি ওই শুবহাতের মধ্যে আছি? আমরাও কি ওই সন্দেহের মধ্যে আছি, সংশয়ের মধ্যে আছি যে আল্লাহ এক না একাধিক, মাবুদ একজন নাকি একাধিক মাবুদ? কোন মুসলিম বলবেন না ঈমান থাকা পর্যন্ত যে না আল্লাহ একাধিক বা মাবুদ একাধিক, এই কথা বলবেন না। কিন্তু বাস্তবতায় দেখা যাচ্ছে যে আমরা একাধিক মাবুদের কাছে যাই। যেমন আমরা তৃতীয় আরেকটা মাবুদ হিসেবে গ্রহণ করে থাকি, সেটি পরে বলি। যেমন আজকে মুসলিম হিসাবে আমি মসজিদে এসে প্রতিদিন
5 ওয়াক্ত সালাতে কমপক্ষে 17 বার স্বীকৃতি দিচ্ছি আল্লাহর কাছে দাঁড়িয়ে, কায়ম নামককে দাঁড়িয়ে স্বীকৃতি দিচ্ছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। এই কথাটা আমরা প্রতিদিন কমপক্ষে 17 বার মসজিদে এসে বলি। বাইরে কোথাও বলি কিনা, কিন্তু মসজিদে এসে বলি, আল্লাহর সামনে দাঁড়িয়ে বলি। কিন্তু এই বান্দা, এই গাদ্দার বান্দা, আমি নেমক হারাম, মিথ্যুক, প্রতারক, আমি মসজিদ থেকে বের হয়ে গিয়েই আবার তথাকথিত মাজারে গিয়ে, কবরে গিয়ে আমার ইবাদত পেশ করছি, মান্নত পেশ করছি, যা আল্লাহ ছাড়া দেওয়ার মতো কেউ ক্ষমতা রাখে না। সেই বিষয়টি ওই ব্যক্তির কাছে, মৃত ব্যক্তির কাছে গিয়ে, অথবা লাশ শূন্য কবরের কাছে গিয়ে, অথবা তথাকথিত খানকায় গিয়ে, কোনো জীবিত ব্যক্তির কাছে গিয়ে, অথবা এই মানুষকে বাদ দিয়ে আরো নিম্নে নেমে গিয়ে কচ্ছপের কাছে, কুমিরের কাছে, মাছের কাছে গিয়ে আমার মনের বাসনা পূর্ণ করার খাহেশ পেশ করছি। তার মানে এটা ইবাদত। আল্লাহ বলছেন যে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, পুত্র সন্তান দেওয়ার মালিক আল্লাহ, কন্যা সন্তান দেওয়ার মালিকও আল্লাহ, পুত্র এবং কন্যা উভয় দেওয়ার মালিকও আল্লাহ, এবং কিছু না দেওয়ার মালিকও আল্লাহ। সুতরাং আমি নিজে কোরআনে কারিমে পড়ছি এই কথাটি, আর বাইরে মসজিদের বাইরে গিয়ে তথাকথিত ওই সমস্ত জায়গায় গিয়ে বলছি, আল্লাহ আমার 5 বছর 10 বছর বিয়ে হচ্ছে, সন্তান হচ্ছে না, আল্লাহ তুমি একটা সন্তান দাও। অথবা তথাকথিত কোনো দরগায় গিয়ে বলছি, আল্লাহর ধন খাজারে দিয়ে, আল্লাহর ধন নবীরে দিয়ে, নবী গেলেন গায়েব হয়ে, নবীর ধন খাজারে দিয়ে, খাজা ও খাজা তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে। নাউজুবিল্লাহ। এগুলো কারা? এরা কোনো অমুসলিম নয়। তার মানে এর লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে সংশয় রয়েছে, সন্দেহ রয়েছে। সে প্রকৃতপক্ষে মাবুদকে চিনতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি তুমি কিছু চাও, যে সমস্ত চাওয়াগুলি মানুষকে পূর্ণ করতে পারে না, সেই চাওয়াগুলি শুধু আল্লাহর কাছে চাও। সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে সাহায্য চাও। এমন কি যে সমস্ত বিষয় মানুষ দেওয়ার মতো ক্ষমতা রাখে, সেগুলিও, সেই জিনিসের যদি তোমার অভাব হয়ে থাকে, তাহলে সেই বিষয়টিও আগে আল্লাহর কাছে ফরিয়াদ করো, রব্বুল আলামিনের কাছে আগে সেটি তুলে ধরো, তারপরে যে ব্যক্তি দেওয়ার মতো ক্ষমতা রাখে তার কাছে গিয়ে বলতে পারো। কিন্তু আজকে আমরা করছি কি? উল্টোটা। দুঃখের বিষয় হলো সত্য যে আমরা প্রতি বছর হজে যাই, বছরে 2-1 বার উমরায় যাই, গিয়ে আমরা সেখানে তাওহীদের স্বীকৃতি দিই, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরাফার দিনে 9 জিলহজ, মক্কার অতি নিকটে আরাফার মরু প্রান্তে, ধুধর মরু, বৃক্ষহীন, ছায়াহীন, এই নীরব, এই কঠিন প্রান্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এককভাবে আল্লাহর কাছে এই দোয়াটি বেশি বেশি পড়তে থাকি। সেই আকাশ বাতাস মুখরিত হয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদার নাই। আরো তালবিয়ার সময় বলি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হে আল্লাহ, আমি আপনার কাছে উপস্থিত, আমি আপনার কাছে উপস্থিত, আপনার কোনো শরীক নাই, আপনার কোনো অংশীদার নাই, সমস্ত বাদশাহী, সমস্ত ক্ষমতা আপনার, সমস্ত নিয়ামত, সমস্ত অনুগ্রহ আপনারই, অতএব আপনার কোনো শরীক নাই। এই কথাটা আমরা হজে গিয়ে, ওমরায় গিয়ে জোরে জোরে বলে আসি, কাবা ঘরের পাশে গিয়ে দোয়া পড়ে আসি লাব্বাইক বলে, আল্লাহকে একক বলে, একক মাবুদ বলে স্বীকার করে আসি। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, ঢাকা শাহজালাল এয়ারপোর্টে নেমেই আগে আমরা দৌড়ে যাই কোথায় মাজার আছে,
কোথায় খানকা আছে, কোথায় দরগা আছে, সেখানে গিয়ে সেই প্রচলিত রেওয়াজ অনুযায়ী তাদের পায়ে সিজদা করে থাকে। তাহলে বোঝা যাচ্ছে আমি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আসলাম, লাব্বাইক বলে আসলাম, এই লাব্বাইক বলাটা আমার হয় শুবহাত রয়েছে, আর না হয় আমি এটাকে অস্বীকার করেছি। তাহলে এই শুবহাত এর কারণেই মানুষ, সংশয়ের কারণে মানুষ এই কাজ করে। তাহলে এখন কি করতে হবে? শুবহাত দূর করতে হবে ইলম দিয়ে, যথাযথ ইলম দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। তুমি আগে জানো, তুমি আগে বুঝো, তুমি আগে চেনো যে তোমার মাবুদ একমাত্র আল্লাহ, এরপরে তুমি তোমার গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো। সুতরাং জানতে হবে আগে, তারপরে মানতে হবে। জানা যদি সঠিক হয় তাহলে মানা সঠিক হবে, জানা যদি বিভ্রান্তিকর হয় তাহলে মানাটাও বিভ্রান্তিকর হবে। তাহলে আজকে যারা আমরা মসজিদে এসে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলছি, আবার খানকা দরগা মাজারে গিয়ে মস্তক অবনত করছি, তাদের কাছে গিয়ে সাহায্য চাইছি, তার মানে হতে পারে আমি ইলম সঠিকভাবে পাই নাই। সঠিক ইলম পেলে কখনোই তার কাছে যেতে পারত না। আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা আগে ওই পথে ছিলেন, ওই মতে ছিলেন, ওই আদর্শে ছিলেন। কিন্তু যেই দিন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এই কথাটির অর্থ, তাৎপর্য, গুরুত্ব অনুধাবন করলেন, সেই দিন থেকে জীবনের মোড় সাথে সাথে পরিবর্তন হতে শুরু করবে। তো আজকে আমি জন্ম থেকে পড়ছি, মসজিদে পড়ছি, মাদ্রাসায় পড়ছি, পরিবারে পড়ছি, কিন্তু তারপরও আমার মোড় পরিবর্তন হচ্ছে না। তার মানে আমি হয় শুবহাতের মধ্যে রয়েছি, না হয় শাহওয়াতের মধ্যে রয়েছি। হয় আমি সংশয়ের মধ্যে রয়েছি, না হয় আমি প্রবৃত্তির অনুসরণের মধ্যে রয়েছি। এই দুটি কারণ ছাড়া আর তৃতীয় কারণ নয় এখন এই মুহূর্তে। আরো অনেক কারণ আছে, কিন্তু মৌলিক এই দুটি কারণে আমরা সঠিকভাবে আল্লাহকে মানতে পারছি না। তাহলে শুবহাত তথা সংশয়, সংশয়ের ক্ষেত্রে সেটি আকীদাগত হোক, বিশ্বাসগত হোক, ঈমানগত হোক, অথবা আমলগত হোক, সঠিক ইলম দিয়ে আমাদেরকে সেই সংশয় দূর করতে হবে। আল্লাহর ফজল করমে আলহামদুলিল্লাহ আপনারা সবাই এই বিষয়ে সজাগ বলে আমি মনে করি। তাছাড়া আপনাদের পাশেই বিশাল বড় বড় মার্কাজ আছে, মাদ্রাসা আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, বিভিন্ন ওয়াজ মাহফিল হয়ে থাকে, সেখানে আপনারা গিয়ে যথাযথ সঠিক ইলম পাচ্ছেন বলে আমি মনে করে থাকি, এবং সেখানে যাবেন বলে আমি আশা করি আপনাদের কাছে। যাই হোক, শুবহাত দূর করতে হবে ইলম দিয়ে, সঠিক ইলম দিয়ে। আর সংশয়, শুবহাত তথা সংশয় মানুষের মনে সবসময় আসতেই থাকবে, শয়তান এই কাজটি করবে। সুতরাং সঠিক ইলম যদি আমার থাকে তাহলে শয়তানকে দূর করার পথও আমি জানতে পারবো। দ্বিতীয় যে কারণে আমরা ঈমানও সঠিক করতে পারছি না, আমলও সঠিক করতে পারছি না, সেটি হচ্ছে প্রবৃত্তির অনুসরণ, শাহওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, আরাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফাআনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। হে মুহাম্মদ, যে ব্যক্তি তার প্রবৃত্তিকে, নিজের মনের চাহিদাকে ইলাহ হিসাবে গ্রহণ করেছে, তুমি কি তার দায়িত্বশীল হবে? অর্থাৎ কখনোই নয়। ওয়ামান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ। আল্লাহর হেদায়েত ছাড়া নিজের প্রবৃত্তিকে যারা, যে গোষ্ঠী, যে জাতি, যে ব্যক্তি নিজের প্রবৃত্তিকে মাবুদ হিসেবে গ্রহণ করে নিয়েছে, তার চাইতে পথভ্রষ্ট আর কেউ হতে পারে না। ওয়ালা তাত্তাবিউল হাওয়া ফায়ুদিল্লুকা আন সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি হাওয়া তথা প্রবৃত্তির অনুসরণ করো না, মন যা চায় সেটি করো না, তাহলে ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তোমাকে আল্লাহর পথ থেকে আস্তে আস্তে ফিরিয়ে বিভ্রান্তির পথে নিয়ে চলে যাবে। সুতরাং বিভ্রান্তির পথে যারা আমরা আছি, তারা নিশ্চয় ভেবে নিতে হচ্ছে যে আমরা প্রবৃত্তির অনুসরণ করি। প্রবৃত্তির অনুসরণ হচ্ছে
আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছেন, যেটি পালন করতে বলেছেন, সেটি আমার কাছে সংশয় নাই, স্পষ্ট প্রমাণিত হয়েছে জ্ঞান দ্বারা, ইলম দ্বারা, কোরআন এবং সুন্নাহর দলিল দ্বারা, কিন্তু তারপরও সেটি আমি মানছি না। তাহলে বুঝতে হবে আমি তৃতীয় আরেকজন ইলাহকে গ্রহণ করেছি। কেন? ইলাহের কাছে আনুগত্য করতে হবে, ইত্তেবা করতে হবে আল্লাহর। কারণ আল্লাহ বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। তোমাদের রবের পক্ষ থেকে যা কিছু দেওয়া হচ্ছে সেগুলির ইত্তেবা করো, অনুসরণ করো, আনুগত্য করো, অনুশীলন করো নিজের জীবনে, আর এর বাইরে অন্য কিছুর অনুসরণ করো না। কোন ওলিয়া আউলিয়ার অনুসরণ করো না, আল্লাহ যা নাজিল করেছেন সেটার অনুসরণ করো। আর সেই স্বীকৃতি দিয়ে আমরা প্রতিদিন 5 ওয়াক্ত সালাতে মসজিদে আসছি যে আমি আল্লাহকে মেনেছি, কিন্তু তারপরেও আমি অনেক কিছু অন্যায় নিজের কাছ থেকে দূর করতে পারছি না। যেই কারণে, সেই কারণটি হচ্ছে ইত্তেবাউল হাওয়া, নিজের প্রবৃত্তির অনুসরণ করা। যেমন না 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 না, আমি তো প্রবৃত্তির অনুসরণ করি না। আমরা অনেকেই বলি যে আপনি তো প্রবৃত্তির অনুসরণ করেন। না না না, আমি প্রবৃত্তির অনুসরণ করি না, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করি। আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করে প্রতিদিন 5 ওয়াক্ত সালাতে আসি। আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করে সিয়াম পালন করি, রমজান মাসে হজ পালন করি, যাকাত দেই। এটা তো আমি আল্লাহকেই মাবুদ হিসেবে গ্রহণ করেছি। আসুন দেখি যে আমি বা আমরা অনেক কিছুর ক্ষেত্রে নিজের প্রবৃত্তিকে অনুসরণ করেছি মাবুদের অনুসরণ করার মতো। আর এই জন্যই আল্লাহ বলেছেন, ওয়ামান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু, যে ব্যক্তি নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে, ইলাহ হিসাবে গ্রহণ করে নেয়, সে ব্যক্তি চরম পথভ্রষ্ট। তো আমরা মাবুদ হিসাবে গ্রহণ করেছি নিজের প্রবৃত্তিকে কিভাবে? আজকে যদি আমি বলি, বাংলাদেশের বয়স 54-55 বছর বয়সে বাংলার জমিনে আনাচে কানাচে, মসজিদে, খুতবায়, ওয়াজ মাহফিলে, তাফসির মাহফিলে, সিম্পোজিয়ামে, সেমিনারে যত ইসলামী বিষয় আলোচনা হয়েছে, যত সোনার কথা আলোচনা হয়েছে, বাংলার জমিনে সত্যিকার অর্থে সোনার বাংলায় সোনা উৎপাদিত হতো। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে যেই কারণে সোনা উৎপাদিত হচ্ছে না, মানুষ সোনায় রূপান্তরিত হচ্ছে না, সোনার মানুষ হচ্ছে না, তার মানে প্রবৃত্তির অনুসরণ আমরা এখনো ছাড়তে পারছি না। মুখে বলি ঠিকই, কিন্তু আমরা প্রবৃত্তির অনুসরণ ছাড়তে পারি না। মুখে বলি, আমি এখানে দাঁড়িয়ে বলছি, কিন্তু নিচে নেমে গিয়ে আমিও দেখা যাচ্ছে যে না, প্রবৃত্তি চাইছে মন, অতএব এই মন যা চাইছে সেটিকে প্রাধান্য দিতে হবে। তাহলে দেখুন, আজকে আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, আপনারা কি কোনোদিন কোনো মসজিদের খুতবায় অথবা কোনো জলসায়, কোনো আলোচনা মাহফিলে শুনেছেন যে মুসলিম হিসাবে সালাত আদায় করার কোনো দরকার নাই? যদিও তথাকথিত বিভ্রান্তিকর কিছু ব্যক্তি গোষ্ঠী, খুবই নগণ্য গোষ্ঠী আছে যে তাদের জীবনে সালাত প্রয়োজন হয় না বলে থাকে, কিন্তু কোরআন এবং সুন্নাহ দিয়ে কি কোনো আলেম বলেছেন যে সালাত আদায় করার দরকার নাই মুসলিম হিসাবে? এটা আমরা বলতে পারছি না। কিন্তু সালাত আদায় করছি না কেন? আমি কি আজান শুনি না? প্রতিদিন শুনছি মুয়াজ্জিনের কণ্ঠ থেকে, মসজিদ থেকে আসছে আমার কানে আওয়াজ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এটা কার আওয়াজ? এটা কি ওই মসজিদের সলিমুদ্দিন মুয়াজ্জিনের আওয়াজ? মুয়াজ্জিন শুধু সেই আওয়াজটিকে উচ্চারণ করে শুনিয়ে দিচ্ছেন, কিন্তু সেই আওয়াজটি, সেই আহ্বানটি কার? সেই আহ্বানটি হচ্ছে রব্বুল আলামিনের, যাকে আমি ইলাহ হিসেবে গ্রহণ করেছি, যাকে আমি মাবুদ হিসেবে গ্রহণ করেছি, যার ব্যাপারে আমি প্রতিদিন বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, যার ব্যাপারে বলছি, তার আহ্বান হচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তুমি সালাতের দিকে দৌড়ে আসো, সালাতের দিকে তাড়াতাড়ি আসো। আর এই সালাত কি করবে? তোমাকে কল্যাণের পথে নিয়ে যাবে, তোমাকে নাজাতের পথে নিয়ে যাবে, তোমাকে সফলতার চূড়ান্তে পৌঁছে দিবে। এই আওয়াজ কি আমি শুনি না?
আমি শুনি না, আমি বধির, আল্লাহ আমার কান শ্রবণ শক্তি দেন নাই, আমার বয়স হয় নাই, আমি মুসলিম নই, আমি মুসলিম সমাজে বসবাস করি না। হ্যাঁ, অবশ্যই করি। রমজান মাসে তো আমি সিয়াম পালন করি, কোরবানি দিই বড় বড় জানোয়ার, পায়জামা পাঞ্জাবি পরি অনেক সুন্দর, আতর সুরমা লাগায় অনেক সুন্দর, টুপি পরি ভালো ভালো, তসবিহও গনি, কিন্তু মসজিদে আসার আহ্বান শুনলে উঠতে পারি না। মসজিদের পাশে বসেই ক্যারাম খেলি, অথবা ছোট দোকানে বসে টিভি স্ক্রিনে চা খাই 1টা 5 মিনিটে, সেই চা খাওয়ার জন্য বসে থাকি 1 ঘন্টা। কি দেখি, কি করি, কি শুনি? আল্লাহর কিছু শুনি, রাসূলের কিছু শুনি। এই যে আমি বসে আছি দীর্ঘক্ষণ ধরে, যে জিনিসটির অনুসরণ করছি সেটা হচ্ছে ইত্তেবাউল হাওয়া, আমার প্রবৃত্তির অনুসরণ করছি। মন বলছে এখানে একটু বসে থাকি, মন বলছে এখানে একটু গীবত চর্চা হোক, সেটি শুনি, মন বলছে এখানে একটু ড্যান্স হোক টিভিতে, আমি একটু দেখি, এজন্য আমি উঠতে পারছি না। আর পাশেই মসজিদে আওয়াজ হচ্ছে হাইয়া আলাস সালাহ, তখনও আমি উঠতে পারছি না, তখনও আমি ওই অনুষ্ঠান ছেড়ে আসতে পারছি না। যে কারণে আসতে পারছি না সেটাই হচ্ছে ইত্তেবাউল হাওয়া। আমি মুসলিম, আমি যদি মুসলিম হয়ে থাকি, আমি যদি মুসলিম পরিবারের সন্তান হয়ে থাকি, আমার যদি প্রাপ্ত বয়স হয়ে থাকে, আমার যদি হিতাহিত জ্ঞান থাকে, আমি যদি পাগল না হয়ে যাই, তাহলে অবশ্যই এই আওয়াজ শুনে কোনো মানুষ, কোনো মুসলিম বসে থাকতে পারে না। কিন্তু আমি বসে আছি। আমার ব্যবসার জীবিকায় উন্নতি দেওয়ার মালিককে, এটা মুখে বলি, বাস্তবে তো আমরা এটা স্বীকার করি না। আল্লাহ বলছেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ওয়াইদা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আজান শুনলে দৌড়ে আসো। আর আমরা আজান শুনলেও মনে করি যে না, এখন বেচা বিক্রি একটু ভালো আছে, আরেকটু চলুন। ইত্তেবাউল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ করছি, লাভ মনে হয় একটু বেশি হবে না। ভুল ধারণা, ভুল চিন্তা, ভুল বিশ্বাস। শুধুমাত্র ইত্তেবাউল হাওয়ার কারণেই আমি ওইখান থেকে বেরিয়ে আসতে পারছি। যদি আমি বলি যে না, আমি মুসলিম, আমি মুমিন, আমি বালেগ, আমার হিতাহিত জ্ঞান ঠিক আছে, তাহলে হাইয়া আলাস সালাহ যখনই আওয়াজ আসবে তখনই আমার সমস্ত কাজ ফেলে দিয়ে মসজিদে সালাতের জন্য যেতে হবে। তাহলেই আমি প্রমাণ করতে পারবো যে আমি আল্লাহকে একক মাবুদ হিসেবে গ্রহণ করেছি। আর এটা যদি করতে ব্যর্থ হই, তাহলে আমি বলি আর না বলি, আমি স্পষ্টই তৃতীয় আরেকজন মাবুদকে গ্রহণ করেছি। সে হচ্ছে দ্বিতীয় আরেকজন মাবুদকে গ্রহণ করেছি আল্লাহকে বাদ দিয়ে। সে হচ্ছে আমার প্রবৃত্তি, আমার মনের চাহিদা। মন বলছে এখন না যায়, মন বলছে শীতের দিনে কম্বলের নিচে আরেকটু ঘুমায়, ফজরের আজান হলো, ঠিক আছে আরেকটু পরে উঠবো। মন বলছে সকাল 8টার সময় ডিউটিতে যাব, 7:30টার সময় অ্যালার্ম দিয়ে রাখি, উঠবো, উঠে ফজরের সালাতটা আদায় করে তারপরে অফিসে যাব, ডিউটিতে যাব। না, তার মানে আমি প্রবৃত্তির অনুসরণ করেছি। আল্লাহ বলছেন ফজরে আজান হলে as-salatu khairun minan nawm-এর ধ্বনি পেলে তুমি ছুটে আসবা। আর আমি, আমার প্রবৃত্তি বলছে না, ঘুম একটু কম হবে যদি ফজরে উঠি, তাহলে একটু ডিলে করে উঠি, আমার ডিউটিও হবে, সালাতও হবে। আপনার ডিউটি হতে পারে কিন্তু সালাত হবে না। ওলামাদের ফতোয়া হচ্ছে, যে ব্যক্তি সজ্ঞানে জেনে বুঝে নির্দিষ্ট অক্তে অ্যালার্ম না দিয়ে, অক্ত পেরিয়ে গিয়ে অ্যালার্ম দিয়ে অন্য কাজের জন্য যাবে, সে স্বেচ্ছায় সালাত তরককারীর অন্তর্ভুক্ত হবে। সুতরাং আমি যদি ওই সময় সালাত আদায় করেও থাকি, তবু আমি ভুল করছি। আর যদি আদায় নাই করি, আমি বালেগ হয়েছি, আমার হিতাহিত জ্ঞান আছে, আমি পাগল নয়, আমি মুসলিম ঘরের সন্তান, সালাত একদিন দুদিন না পড়লে কি হবে? অথবা জুমার দিনে তো আদায় করি, ঈদের দিনে তো আদায় করি, জানাজা সালাতে তো যাই মাঝে মধ্যে, তারাবির সালাত তো বাদ দেই না। তাহলে কি আমি মুসলিম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাল কুফরি ওয়াশ শিরকি আস-সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা। মদ পানের কারণে কাফের বলেন নাই, জেনা করার কারণে কাফের বলেন নাই, কুফরি করা বলেন নাই। অপরাধ এটা ঠিক, কিন্তু কাফের বা কুফরি এটা বলেন নাই। কিন্তু একটি ইবাদত, এই সালাত নামক ইবাদতটি
সেই ইবাদত যদি কেউ তরক করেন স্বেচ্ছায়, তাহলে তাকে মুসলিম বলা হয় নাই। আমরা ফতোয়া দেই আর না দেই, আমরা বলি আর না বলি, আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগেই বলে রেখেছেন, যেই ব্যক্তি সালাত আদায় করবে না সে মুসলিমদের অন্তর্ভুক্ত হবে না। আল্লাহ বলেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। যারা সালাতকে নষ্ট করে, সালাতকে নষ্ট করে, অর্থাৎ সালাত যথাযথ সময়ে আদায় করে না, তারাই গাইয়া নামক শাস্তির স্থানে পতিত হবে। কিয়ামত দিবসে ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। সেদিন জান্নাতে, দুনিয়াতে যারা একসাথে বসবাস করতাম, কেউ জান্নাতি কেউ জাহান্নামী, তো জান্নাতে একে অপরে বলা বলি করবেন, মা সালাকাকুম ফি সাকার, ভাই তুমি তো দুনিয়াতে একসাথেই ছিলা, একই মহল্লায় থাকতাম, একই স্কুলে লেখাপড়া করেছি, একই কলেজে লেখাপড়া করেছি, একই মাঠে ফুটবল খেলেছি, আজকে তুমি কেন জাহান্নামে, তুমি কেন এই শাস্তির স্থানে? যে জবাব দিবেন, চারটি কারণ উল্লেখ করা হবে। তার মধ্যে প্রথম যে কারণ, লাম নাকুম মিনাল মুসাল্লিন, ভাই তোমরা তো আজান হলেই ছুটে যেতে মসজিদে, আর আমি মসজিদে যেতাম না, সালাত আদায় করতাম না, এই কারণে আজকে আমার এই অবস্থা। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, এবং মিসকিনদেরকে খাবারও দিতাম না, তোমরা তো মিসকিনদের খাবারের ব্যবস্থা করতাম মাঝে মধ্যে, আমরা এই কাজটাও করতাম না। ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, তোমরা যখন মসজিদে যেতা, সালাত আদায় করতা, তখন আমরা আবার এইটা নিয়ে টিপ্পনি করতাম, মজাক করতাম, তামাশা করতাম তোমাদেরকে নিয়ে। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন, এবং আজকের যে এরকম একটা দিন হবে, কিয়ামত দিন হবে, সেদিন যে আমাদের এই অবস্থা হবে, এই কথাটা যে তোমরা বলতা, সেটা আমরা অস্বীকার করতাম, মিথ্যা মনে করতাম, এই কারণে আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হচ্ছে। বলার উদ্দেশ্য হলো যে প্রথম কারণে জাহান্নামে যেতে হবে সেটি হচ্ছে সালাত তরক করা। সুতরাং আমি মুসলিম, আমি মুমিন, আমি যদি প্রমাণ করতে চাই, তাহলে অবশ্যই ইত্তেবা বলছে, মন বলছে একটু ঘুমিয়ে থাকি, মন বলছে এখানে আর একটু সময় পাস করি, মন বলছে ব্যবসার দোকানটা আর একটু খুলে রাখি, সালাত একসাথে রাতে গিয়ে সবগুলি আদায় করব, হবে না। তার মানে আমি ইত্তেবাউল হাওয়া করছি, অনুসরণ করছি মনের প্রবৃত্তির। সুতরাং এই প্রবৃত্তির অনুসারীরা কখনোই জান্নাতে যেতে পারবে না। এটি আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই ব্যক্তি নিজের আল্লাহর যথাযথ মর্যাদা দিয়ে নিজেকে প্রবৃত্তি থেকে ফিরিয়ে নিয়ে আসে, সেই ব্যক্তির ঠিকানা হচ্ছে জান্নাত। সুতরাং আজকে যদি আমরা জান্নাতে যাওয়ার আশা করি, তাহলে প্রবৃত্তির অনুসরণ থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। প্রবৃত্তির অনুসরণ কিভাবে করছি, এইভাবে আমরা যদি খেয়াল করে দেখি, তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু গায়রুল্লাহর ইবাদত করছি। আমি সাক্ষ্য দিচ্ছি মসজিদে আজান শুনছি, কিন্তু আমি সালাতে আসছি না, তার মানে আমি প্রবৃত্তির অনুসরণ করছি। কেউ যদি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানতে হবে না, তাহলে তিনি মুমিন থাকতে পারবেন না, তিনি মুসলিম থাকতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির পায়ের টাকনুর নিচে কাপড় ঝুলে থাকবে সে জাহান্নামে পড়বে। এটা আমার কথা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই কথাটা আমরা শোনার পরেও ছাড়তে পারছি না। এটুকু আনস্মার্ট মনে হয়। যদি টাকনুর উপরে প্যান্টটা পরি তাহলে একদম গেঁয়ো গেঁয়ো মনে হয়, আনস্মার্ট মনে হয়। অতএব একটু ঝুলিয়ে যদি পরি তাহলে স্মার্ট মনে হবে। সুতরাং প্যান্টটা একটু লম্বা করে পরি, লুঙ্গিটা একটু ঝুলিয়ে পরি, পায়জামাটা একটু ঝুলিয়েই পরি। আপনি এটা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কা'বাইনি ফাফিন নার, যা টাকনুর নিচে ঝুলে থাকবে, যে অংশটুকু কাপড় দিয়ে ঢাকা থাকবে, সেই অংশটুকু জাহান্নামে পড়বে। এটা আপনি জানেন, জানার পরেও মনে বলছে যে না একটু সৌন্দর্য লাগবে টাকনুর নিচে যদি কাপড়টা পরি, তাহলে আপনি
ইত্তেবা করলেন নিজের প্রবৃত্তির। সুতরাং এই প্রবৃত্তির অনুসরণ করে আমরা মুসলিম থাকতে পারবো না, আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবো না। অতএব ফিরে আসি, আমরা এলেম অর্জন করি, সংশয় দূর করি এলেম দিয়ে, আর ইত্তেবা হাওয়াকে দূর করি, আল্লাহর ভয় নিজের অন্তরে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করি। তাহলে আমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সকল প্রকার প্রবৃত্তির অনুসরণ থেকে ফিরে আসার তৌফিক এনায়েত করুন। আকুলু কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।